উদ্দিন তাইরি সাহেবের ওয়াজে দেখলাম যে তার সামনে বলতেছে যে শায়েখ আহমদুল্লাহর দুই গালে জুতা মারো তালে তালে। খুব আফসোস লাগলো, খুব খারাপ লাগলো। তার সামনে তার শ্রোতারা বলতেছে যে শায়েখ আহমদুল্লাহর দুই গালে জুতা মারো তালে তালে। আমরা তো বলতে চাই আপনার দুনিয়ার মধ্যে ইবলিসকে দেখি নাই, কিন্তু আপনি ইবলিসের চাইতে তার চেয়েও বেশি আপনি ভয়ঙ্কর। ইবলিস মানুষকে রূপ ধারণ করে, মানুষের রূপ ধারণ করে মানুষকে গুনার দিকে নিয়ে যায়। আমি মনে করি আপনি ইবলিসের চাইতে আরো ভয়ঙ্কর। আপনি কি দিনের কি কাজ করেছেন, আপনি দিনের জন্য কি করেছেন যে শায়েখ আহমদুল্লাহর জন্য, শায়েখ আহমদুল্লাহর পিছে আপনি লেগে গেছেন। সাধারণ একটা মাসআলার কারণে তাকে আপনি ফতোয়া দিয়ে দিয়েছেন কাফের। আপনি যে বয়ান করেন, আপনি বয়ানের দ্বারা মানুষ কি ফায়দা পাবে? আপনি বয়ানটাকে আপনি নর্তকীর মঞ্চ বানিয়ে ফেলছেন। আপনি আপনার বয়ানের মঞ্চটাকে আপনি গানের মঞ্চ বানিয়ে ফেলছেন। আপনি নবীর শানে গান গান, আপনার গান দিয়ে যুবকরা ডান্স মারে। আর আপনি কিসে বয়ান করবেন? প্রতিটি বয়ানের মধ্যে আপনার সবসময় জিকির থাকে, যেটা আল্লাহ তার রাসূলের হাদিস এবং কোরআনের মধ্যে নাই। আপনি কিভাবে কোথায় থেকে এই জিকির পাইছেন? আপনি এক একবার এক এক বয়ান করেন, যে বয়ানের মধ্যে ফিতনা সৃষ্টি হয়। কারণ তো শায়েখ আহমদুল্লাহর পক্ষে যারা কথা বলেছিল, মুফতি আবুল কালাম আজাদ বাশার সাহেব, মুফতি আরিফ বিন হাবিব, মুফতি আলী হাসান কুসামা, তারা যখন শায়েখ আহমদুল্লাহর পক্ষে কথা বলেছিল, আপনি তাদের পিছু লেগে গেলেন, তাদেরকে আপনি কাফের ফতোয়া দিয়ে দিলেন। আরে আপনি কি মঞ্চ পাইছেন যে মঞ্চের মধ্যে আপনি শুধু কাফের ফতোয়া দেন? আমি আপনাকে সর্বশেষ বলতে চাই, আপনি দ্বীনের কাজ করবেন, একত্রে কাজ করেন। যে শায়েখ আহমদুল্লাহ আপনি যে আপনি বদনাম করেছেন, আরে আপনি তার কি করতে পারবেন? আপনি 48 ঘন্টার জন্য আপনি 48 ঘন্টার আপনি আলটিমেটাম দিয়েছেন। 48 ঘন্টা চলে গেছে, 48 ঘন্টা চলে গেছে, তো ওই আপনি কিছুই তো করলেন না। শায়েখ আহমদুল্লাহ 48 ঘন্টা আপনি আলটিমেটাম দিয়েছেন। এই যে আলটিমেটাম দিয়েছেন, কি করেছেন? আপনি কিছুই তো করতে পারেন নাই। আপনি মামলা করবেন, আরে আপনি মামলা করবেন, একজন আলেমের জন্য আপনি মামলা করবেন, একজন আলেমের জন্য আপনি মামলা করবেন। এই আলেমটা দ্বীনের জন্য কি করলো? এই আলেমটা দ্বীনের জন্য কি করেছে? এই আলেমটা যে দ্বীনের জন্য কতই না কষ্ট করেছেন, এটা দেখলেন না? একটা মাসআলা নিয়ে তাকে মামলা করে দিবেন। আজকে আমাদের মুসলমানদেরকে নষ্ট করে দিচ্ছে, আজকে মুসলমানদের মধ্যে পাগল সৃষ্টি করে দিচ্ছে, আজকে মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে, কাফেররা আমাদেরকে নষ্ট করে দিচ্ছে, ইহুদি খ্রিস্টানরা আমাদের মধ্যে পাটল সৃষ্টি করে দিচ্ছে। কিন্তু আজকে আমরা আলেমে আলেমে লেগে গেলাম, আজকে আমরা আলেমে আলেমে লেগে রয়েছি। আরে কয়েকদিন আগে ফরিদপুরের মধ্যে দুটা মুসলিম ভাইকে মেরে ফেলছে, একটা মায়ের কোলকে খালি করে ফেলছে, একটা মায়ের কোলকে খালি করে ফেলছে। এই পর্যন্ত কেউ মাঠে নামে নাই, কেউ মাঠে নামে নাই। এই তাহিরি ভাই, আমি আপনাকে বলতে চাই, আপনি কি নামছেন? যে ফরিদপুরের দুইটা লোক যে মারা গেছে, দুটো সন্তান যে মারা গেছে, আরে তার পক্ষেতে আপনি নামেন নাই। তাদের যারা মেরে ফেলছে তাদের বিরুদ্ধে আপনি নামেন নাই, মাঠের মধ্যে নামেন নাই। আরে মাঠের মধ্যে নেমে তো আপনি যুদ্ধের ঘোষণা দেন নাই, তার বিচারের জন্য নামেন নাই। কেন আপনি আজকে একজনের পর একজন বক্তার নামে আপনি গীবত শিকায়াত করতেছেন? কেন করতেছেন? কোন ফায়দা? দ্বীনের মেহনত করেন, দ্বীনের মেহনত করেন। আপনাকে কেউ কিছু বললে আপনি সেটা পরোয়া করবেন না। আরে দ্বীনের জন্য অনেক কিছু বলতে পারে, অনেক কিছু শুনতে পারে। আর রাসূলকে তো অনেক কিছু বলেছিল, রাসূলকে তো মানুষ অনেক কিছু বলেছিল। আর রাসূলকে মুনাফিক বলেছিল, রাসূলকে মানুষ কতই না কষ্ট দিয়েছিল দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে। আর রাসূলকে কাফেররা কতই না কষ্ট দিয়েছে। আরে আমি আপনি তো কিছু না, কিন্তু আমরা কি করতেছি? আমরা শায়েখ আহমদুল্লাহ আমাদের দেশের গর্ব, আমাদের জন্য অনেক কিছু করেছেন। আজকে আলেম সমাজের মধ্যে তার একটা প্রতিদান আছে। তিনি দ্বীনের জন্য অনেক মেহনত করে গেছেন, তার জন্য অনেক মাসআলা মানুষ শিখেছেন। অনলাইনের মাধ্যমে অনেক নারীরা, অনেক মেয়েরা, অনেক ছেলেরা, যুবকরা তারা মাসআলা শুনে আজকে তারা হেদায়েতের পথে এসেছে। তারা আজকে নামাজ ধরেছে, আজকে তারা যাকাত আদায় করতেছে, আজকে তারা গুনাহ ছেড়ে দিয়েছে, আজকে তারা ইসলামের জন্য তারা অটল হয়ে গেছে। আরে তাহিরি ভাই, আমি আপনাকে বলতে চাই, আপনি তারা কি করেছে? আপনি দ্বীনের জন্য কি করেছেন? আপনি তো দ্বীনের জন্য কিছুই করেন নাই, দ্বীনের ক্ষতি করেছেন। আমি বলতে চাই, আপনি হাজারো মানুষের সামনে একজন মানুষের জন্য কিভাবে বদনাম করতে পারেন? আমি তাহিরি ভাইকে বলবো, মিলেমিশে আমরা দ্বীনের কাজ করি, মিলেমিশে আমরা দ্বীনের কাজ করি, দ্বীনের প্রচার করি। আমি আপনি ভাই কেন আমরা আজকে বদনাম করি? কেন আজকে গীবত শিকায়াত করি? সর্বশেষই বলতে চাই, তাহিরি ভাই, আপনি বলেছেন যে আলটিমেটাম দিয়েছেন 48 ঘন্টায়। আমি আপনাকে বলতে চাই,
চাই আপনি শায়েখ আহমদুল্লাহর কাছে ক্ষমা চেন। আরে আপনি শায়েখ আহমদুল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, তার কাছে আপনি মাপ চেয়ে নেন। আপনার ভুল হয়েছে, আপনি হাজার শ্রোতাদের সামনে আপনি বলেছেন, শ্রোতাদের বলেছিল, তাই শায়েখ আহমদুল্লাহর দুই গালে জুতা মারো তালে তালে, সেটাকে আপনি সমর্থন দিয়েছেন। আমার আফসোস লাগলো আপনি আলেম হয়ে এটা কিভাবে করতে পারলেন। এই জন্য আমি বলতে চাই আপনি শায়েখ আহমদুল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, আপনি শায়েখ আহমদুল্লাহর কাছে মাপ চেয়ে নেন। আমি সর্বশেষ আমি আমার শায়েখ আহমদুল্লাহ ভাইকে বলবো, আপনি পেরেশান হবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি কখনো পেরেশান হয়ে ভেঙে যাবেন না। আপনি দ্বীনের কাজ আগেও করেছেন, এখনও করে যান। আপনি আগেও নামাজের প্রতি যুবকদেরকে নামাজের জন্য উৎসাহিত করেছেন, এখনও করে যান। আজকে আপনি আগেও দ্বীনের জন্য মেহনত করেছেন, এখনও করতেছেন। আপনি আসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে অনেক অসহায় দরিদ্রের মাধ্যমে আপনি সহযোগিতা করেছেন। আপনি এগিয়ে যান শায়েখ, আমরা আপনার পিছনে আসি। যত কিছু ঝড়ঝাপটা আসুক না কেন সেটার দিকে তাওয়াক্কুল করবেন না, সেটাকে পরোয়া করবেন না। আমি সর্বশেষ শায়েখ আহমদুল্লাহ ভাইকে বলবো, আরে আমাদের নবীকেও তো কষ্ট দিয়েছে। আমাদের নবী যখন ইসলামের দাওয়াত নিয়ে যেত, মানুষ কতই না কষ্ট দিত, মুনাফিকরা কষ্ট দিত, কিন্তু আল্লাহর নবী তো ছাড়েন নাই। আর আল্লাহর নবী দ্বীনকে ছাড়েন নাই। আল্লাহর নবী দ্বীনকে আল্লাহর নবী দ্বীনের জন্য আরো অটল হয়ে দ্বীনের দাওয়াত দিয়েছিল। আরে আমি তো আপনি শায়েখ আহমদুল্লাহ ভাইকে বলবো, আমি আর আপনি তো কিছুই না। শায়েখ আহমদুল্লাহ ভাইকে বলবো, আমি আর আপনি তো কিছুই না। আল্লাহ রসুল তো আরো বড়। অতএব আমাদেরকে রাসূল থেকে শিক্ষা নিতে হবে। এই জন্য মুসলিম ভাইদেরকে বলবো, আজকে যারা উপস্থিত হয়েছে সকলকে বলবো, আমরা সকলে মিলে দ্বীনের প্রচার করি, দ্বীনের জন্য অটল হয়ে যাই। যারা বাতিল তাদেরকে হকের পক্ষে আনতে হবে। যারা বাতিল কথা বলবে বাতিলের কথা বলবে, যারা হকপন্থী না বেদাতিপন্থী তাদেরকে হকের মাধ্যমে আমাদের মুট করতে হবে। আজকে আমাদেরকে হক প্রচার করতে হবে। যদি হক প্রচার করতে গিয়ে যদি বাতিলদের বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, জিহাদ করতে হয়, যুদ্ধ করতে হয়, তারপরও করব। কিন্তু এই দেশে কোনো মুনাফিক বেদাত মুক্ত থাকতে হবে। এই দেশে কোনো বেদাত থাকতে পারবে না, যারা ইসলামের নামে ইসলামকে বিক্রি করে আজকে নষ্ট করে দিচ্ছে। এই জন্য মেরে মুহতারাম ভাইও, আমি আপনাদেরকে বলবো, আমরা দ্বীনের প্রচার করি, নামাজের প্রতি উৎসাহিত হয়ে যাই, নামাজের প্রতি উৎসাহিত হয়ে যাই। আমরা আরও দ্বীনের জন্য বেশি বেশি করে প্রচার করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি দ্বীনের প্রচার করার এবং আমল করার তৌফিক দান করে দেন।